বাশার আল আসাদ পালালেও পালিয়ে যাননি সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজী আল জালালি। তিনি দামেস্কে তার বাড়িতেই থাকছেন এবং পালিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন। একই সঙ্গে বিরোধীদের দিকে সহায়তার হাতও বাড়িয়ে দিয়েছেন সিরিয়ার এই প্রধানমন্ত্রী। রবিবার এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সিরীয় প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজী আল জালালি বলেছেন, তিনি তার বাড়ি ছেড়ে যাওয়ার পরিকল্পনা করছেন না এবং সরকারি প্রতিষ্ঠানগুলো যেন কার্যকর থাকতে পারে বা কাজ চালিয়ে যেতে পারে সেটি তিনি নিশ্চিত করতে চান। আল জালালি আরও বলেছেন, আমি সবাইকে যুক্তিযুক্তভাবে চিন্তা করার এবং দেশ নিয়ে চিন্তা করার আহ্বান জানাচ্ছি। আমরা বিরোধীদের দিকে আমাদের হাত বাড়িয়ে দিয়েছি, যারা তাদের হাত আমাদের দিকে বাড়িয়েছে এবং দৃঢ়ভাবে বলেছি তারা এই দেশের কারো ক্ষতি করবে না। জনগণকে সরকারি সম্পত্তি রক্ষার আহ্বানও জানান তিনি। প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের খবর জানিয়ে সিরিয়ার সশস্ত্র বিদ্রোহীরা বলছেন, নতুন সিরিয়া হবে একটি শান্তিপূর্ণ সহাবস্থানের স্থান, যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং সব সিরিয়ানের মর্যাদা রক্ষা হবে। বিদ্রোহীরা এক বিবৃতিতে বলেছেন, আমরা অন্ধকার অতীতের পাতা উল্টে দিয়ে ভবিষ্যতের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করছি। উল্লেখ্য, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ পালিয়ে গেছেন। বিদ্রোহী যোদ্ধারা প্রায় বিনা বাধায় রাজধানী দামেস্কে ঢুকে পড়ার পর বিমানে করে অজ্ঞাত গন্তব্যের উদ্দেশ্যে শহরটি ছেড়ে যান আসাদ। এরপরই মধ্যপ্রাচ্যের এই দেশটির রাজধানীর রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ।